অবশেষে নতুন রাজনৈতিক দল ছাত্রদের সেই বহুল কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এটা নানান দিক নিয়ে অনেক বিশ্লেষণ আমরা করব, কিন্তু প্রথমে শুরুর দিকে তাদের শুরুটা একটু বিশ্লেষণ করব। শুরুটা কেমন হয়েছে? মর্নিং শোজ দ্য ডে, শুরুটা কি ইঙ্গিত দেয় একটু ক্রিটিক্যালি আমরা দেখার চেষ্টা করব। দর্শক, প্রথমে নানান ঘটনা, অনেক দিক আছে এই দলের। জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করার, এটা নিয়েও সমালোচনা হচ্ছে, অনেকে এটা নেগেটিভলি দেখছেন। তাছাড়া অনেকে ঢোল বাদ্য বাজিয়ে বাজিয়ে এখানে জয়েন করেছেন। অনেক দিক আছে, নানান দিক নিয়ে এটা কথা বলার জায়গা আছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে কূটনীতিকরা অনেকে উপস্থিত ছিলেন। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে বিএনপির রুহুল কবির রিজভী, শহীদুদ্দিন চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমি খবরটা আরেকটু যদি আপনাদেরকে জানাই দর্শক, শুরুতে কোরআন তেলাওয়াত হয়েছে, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসাথে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়। আর এটা অনেকে বলছেন যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াবে এই দল, তারা রবীন্দ্রনাথ ঠাকুরের রটা সঙ্গীত দিয়ে শুরু করলো, এটা একটা প্রশ্ন। তো দর্শক, আপনার সুপার 10-এর কমিটি অলরেডি জেনেছেন। নাহিদ ইসলাম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিবা, মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চল, মুখ্য সমন্বয়ক শারজি সালাম উত্তরাঞ্চল, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি ডিভ্যালুড হয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক ছিলেন নাগরিক কমিটির, সেই হিসেবে তিনি অত্যন্ত ছোট পোস্ট পেয়েছেন। তিনি আরো বড় পদ ডিজার্ভ করতেন। কেন কে জানে? নাসিরউদ্দিন পাটোয়ারি সাবেক শিবির, হয়তো বা এই কারণে। যাই হোক দর্শক, এখানে হাসনাত আবদুল্লাহর একটা চমৎকার ব্র্যান্ডিং নজরে এসেছে, এমনকি যমুনা টিভি এটা নিয়ে রিপোর্ট করেছে। শীত চিরোচ্চানা জার্সি গায়ে হাসনাত আবদুল্লাহ উপস্থিত হয়েছে। হাসনাত আবদুল্লাহ আসলে একটা ভালো ছেলে, এখানে অনেক নাহিদও ভালো ছেলে। তো এখন দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অনেকেই তথ্যগুলো দিয়েছে। একটা বিশেষ দিক এই সংগঠন আত্মপ্রকাশে, এখানে হাজার হাজার জামাত শিবিরের লোকজন এসেছে। অনেক জামাতের রানিং রোকন, রানিং শিবিরের সাথী, এরা নাকি গাড়ি টাড়ি ভরে লোকজন নিয়ে এসেছে। এটা আবার জামাতের অনেক শুভাকাঙ্ক্ষী নেগেটিভলি দেখছে যে এটা তো ঠিক না, এটা তো আর জামাতের বি টিম না। এমনিতেই অনেক গুরুত্বপূর্ণ শিবির এখান থেকে মাইনাস হয়েছে, আবার রানিং শিবিরের লোকজন এখানে আসছে। এটা সত্য। নাগরিক কমিটির একটা বড় অংশ সাবেক জামাত শিবির, এবং সাবেক জামাত শিবির বাদ দিলে এখানে থাকে না। এবং এই কমিটিতেও এখানে যারা আছেন তাদের একটা বড় অংশ, এমনকি সুপার 10-এও সাবেক বেশ কয়েকজন শিবির আছেন। আক্তার নিজেই সাবেক শিবির, আমি আর কারো নাম বললাম না। এবং ফুল কমিটি যখন আসবে সেখানে প্রচুর সাবেক শিবির। কয়েকজন সাবেক শিবির নাই, সরে গিয়েছেন, জুনায়েদ সালমান সরে গিয়েছেন, কিন্তু অনেক সাবেক শিবির এখানে আছে। তার চাইতে বড় দিক হচ্ছে যে এখানে সাবেক শিবির বা জামাতের রানিং অনেকে এই দলের কর্মী হিসাবে এখানে এসেছে। দিন শেষে তারা থাকতে পারবে না, থাকবে বলে আমার কাছে মনে হয় না। এটা একটা ব্যতিক্রমী দিক, যেটা সাদা চোখে দেখা যায় না। সবাই তো আর জানে না যে কে জামাত শিবির, কোথা থেকে কোন জামাত কর্মী বা কোন জামাতের রোকন কিংবা কোন শিবিরের রানিং সাথী। এমনকি একজন শিবিরের থানা সভাপতি নাকি এসেছেন, আমাকে একজনে বললো, এবং তার নেতৃত্বে নাকি গাড়ি নিয়ে আসা হয়েছে, এবং তিনি নাগরিক কমিটিতেও আছেন। এরকম অনেক অ্যানোমালিস আছে, এগুলো তাদের ভবিষ্যতের পথ চলার অনেক বিষয় স্পষ্ট করে। তো এ থেকে অ্যাটলিস্ট একটা সেন্সে বলা যায়, যেখানে যেহেতু শিবির, সাবেক শিবির নিয়ে অনেক বিতর্ক হয়েছে, প্রথম আলো এর অনেক লেখালেখি করেছে, পরোক্ষভাবে হলো অন্যভাবে হলো জামাত শিবিরের একটা সহায়তা তাদের আত্মপ্রকাশে আছে বা ছিল। তাদের একটা জনবল আছে, যে জনবলটা দিন শেষে এখানে থাকবে কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। এখন নাগরিক কমিটি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে নাগরিক কমিটিতে তারা জয়েন করেছিল। নাগরিক কমিটিতে জয়েনের সময় বলা হয়নি যে অন্য দল থেকে একেবারে পদত্যাগ করে আসতে হবে, কিন্তু পলিটিক্যাল পার্টিতে আসতে হলে পদত্যাগ করে আসতে হবে, কিন্তু নাগরিক কমিটিতে ছিল অনেকে। এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা রাখলাম। তো এইভাবে একটা দল কতদূর যেতে পারবে? একদিকে ওপেন ফেজে কিছু
সাবেক শিবির বাদ দেওয়া হলো, আবার একটা বড় অংশ বা মোস্টলি এখন পর্যন্ত আমার অবজারভেশন এই দলে যারা আছে তাদের 80% সাবেক শিবির, বর্তমান জামাত, সাবেক জামাত, জামাতের ইনএক্টিভ লোকজন। এই কথাটা আমি বলে দিলাম। দর্শক, আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে প্রশ্নটা জোরালোভাবে এসেছে যে এদের অর্থের উৎস কি, এরা সদ্য গ্রাজুয়েট, এরা তো টাকা পয়সা পেল কোথায়, এর স্বচ্ছতা কিন্তু স্পষ্ট না। অনুষ্ঠানটা মোটামুটি জাঁকজমকপূর্ণভাবে করা হয়েছে, অনুষ্ঠানের ডেকোরেশন, খরচ টরচ অনেক হয়েছে, কিন্তু এই টাকার উৎসটা কি? ক্রাউড ফান্ডিং তো এখন পর্যন্ত করা হয়নি, এবং দলের সদস্যরা চাঁদা দিয়েছে সেই সক্ষমতা থাকার কথা নয়। এখানে কোনো সদস্যেরই গুরুত্বপূর্ণ কোনো পেশা নেই। যেমন নাহিদ ইসলামের নাকি 10,000 টাকা আছে, তাহলে তিনি আর কয় টাকা দিয়েছেন? আক্তারের তো মনে হয় 1 টাকাও নাই। আরো 2-1টা ছেলে আছে যে রানিং আইনজীবী, তা এরা তো আর পকেটের টাকা খরচ এখানে ওইভাবে করেনি। তো অর্থের উৎস নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু আছে। এটা একটা নতুন দল আত্মপ্রকাশের ক্ষেত্রে অবশ্যই একটা জোরালো প্রশ্ন। এবং আরেকটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে যে ওই অর্থে যে পরিমাণ লোক প্রত্যাশা করেছিল সেই পরিমাণ লোক হয়নি, আদৌ লোক বেশি হয়নি, ফাঁকা ফাঁকা দাঁড়ানো ছিল। এবং এখানে একটা বৈষম্যের ছাপ কিন্তু ছিল। এরা বৈষম্যহীন বাংলাদেশের ঘোষণা দিয়েই এদের আত্মপ্রকাশ বা এদের সামনে আসা, অথচ কারো জন্য লাল গালিচা, কারো জন্য সোফা, কারো জন্য চেয়ার, কারো জন্য আরেকটু নর্মাল, মানে স্টার্টিফিকেশন। একটা জাহাজে বা বিমানে যেরকম বিজনেস ক্লাস থাকে, তারপরে ইকোনমি ক্লাস থাকে, এরকম নানান স্টার্টিফিকেশন, বৈষম্য কিন্তু ছিল। কারো জন্য বসার জায়গা, কারোর জন্য পায়ে হাঁটার জায়গা, এগুলো কিন্তু একটা অ্যানোমালি। যে বৈষম্যহীন, বৈষম্য মুক্ত সমাজের স্লোগান দিয়ে সব জায়গায় কিন্তু এখানে বৈষম্য মুক্ত কোনো বিষয় কিন্তু এখানে না। আরেকটা বিষয় দেখেন, এখানে বলা হয় নতুন বন্দোবস্ত। এই জায়গাটা আমার সবচেয়ে বড় প্রশ্ন, যে নতুন বন্দোবস্ত বলতে এখানে কোনো কিছু আমি দেখিনি, সবকিছু পুরনো। আরো সহজ যদি বলি যে নতুন বোতলে পুরনো মদ ছাড়া এটা আর কিছুই হয়নি। নতুন কোনো বন্দোবস্ত এখানে উপহার দিতে পারেনি। যেমন প্রথম হচ্ছে এটা ইনক্লুসিভ করতে পারেনি, শিবির ট্যাগ দিয়ে একটা অংশকে বাদ দিয়েছে। তো এটা একটা নোংরা রাজনীতি, এটা একটা ডার্টি পলিটিক্স। অতএব এটা তো নতুন বন্দোবস্ত না। এবং এখানে যারা আছে তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মোংলা, কর্মচারীদের উপদেষ্টা হন, আর নানান অভিযোগ আছে। দুর্নীতিমুক্ত থাকার যে বিষয়টা, আর্থিক স্বচ্ছতার যে বিষয়টা নতুন বন্দোবস্তে হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু হয়নি। এবং নেতৃত্ব এখন পর্যন্ত যেভাবে গঠিত হয়েছে সেখানে প্রক্রিয়া নিয়েও নানান প্রশ্ন আছে। তো সব দিকে এখানে নতুন কিছু দেখছি না। আওয়ামী লীগ বিএনপির মতো একটা পাওয়ার পলিটিক্সের দল হতে যাচ্ছে, এটাই, দ্যাটস ইট। এবং এখানে ভারতের মানচিত্র দেখানো নিয়েও কিছু বিতর্ক উঠছে, যে মানচিত্রের ধরনটা কি, কাশ্মীর প্রশ্ন, এতে নানান বিতর্ক আছে। এক কথা যদি বলি, এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যা বলতে যা বোঝায় সেভাবে নতুন কিছু দেখছি না। কিন্তু পুরনো বন্দোবস্ত হলেও জনগণের ব্যাপক সমর্থন নিয়ে বিশাল কিছু করা, লক্ষ কোটি তরুণদের অংশগ্রহণ, সেই হাইপও কিন্তু তুলতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জনগণের যেভাবে অ্যাবসলিউট সমর্থন পেয়েছিল আন্দোলন করার সময়, মানে একটা কথা আছে না যে বিয়ে করার পর পরিবারের আসল ভালোবাসা বোঝা যায়, তো ওরা আসল ভালোবাসা এখন টের পাচ্ছে, যে ওইভাবে সমর্থন কিন্তু পাচ্ছে না। আমি শুভকামনা জানাই, কিন্তু অনেক ত্রুটি বিচ্যুতি, আপত্তিকর দিক সামনে পড়েছে, যার ফলে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টির সম্ভাবনাটা অ্যাটলিস্ট এখানে থাকলো না। আমি নিশ্চিত যে এই অভ্যুত্থানের শক্তি, এই দল অনেকে পদত্যাগ করবে নানান হিসাব নিকাশ প্রশ্নে। নতুন বন্দোবস্ত হয়নি, ধাক্কাধাক্কি, মারামারি, কাটাকাটি, পদ পদবি নিয়ে। তবে ভালো যে ওদের ছাত্র সংগঠনের মতো মেয়েদের কামড় টামড় দেওয়া লাগেনি। আর একটা দল আসবে, এটা অনিবার্য, এই দলে ভাঙন অনিবার্য। তারপরও এই দলের জন্য শুভকামনা। গণতন্ত্রে এরকম বেশি বেশি দল থাকাটা ভালো, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশে আওয়ামী লীগের বিকল্প সেকেন্ড বা যেমন দ্বিদলীয় ব্যবস্থা গণতন্ত্রে, এটাই আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ তো পালিয়েছে, এখন বিএনপি ভার্সাস এই নাগরিক পার্টি, মানে এভাবে হওয়ার সম্ভাবনাটা অ্যাটলিস্ট আমি দেখছি না। তা আমি দেখছি যে নাগরিক পার্টি নয়, বাংলাদেশের দ্বিদলীয় স্ট্রাকচারটা বিএনপি ভার্সাস জামাত এভাবেই থাকছে। এরা হয়তো বা বিএনপি কিংবা জামাতের সাথে দর কষাকষি করে 2-1টা সিট বা কিছু এমপি হওয়ার একটা চেষ্টা আছে, কিন্তু লক্ষ কোটি লোক এই দলে যোগদান করবে এবং দ্বিদলীয় স্ট্রাকচারের এক দলে পরিণত হবে, হয় বিএনপি না হয় নাগরিক পার্টি, এরকম না। বিষয়টা হবে এরকম, হয় বিএনপি না হয় জামাত, আর এরা তাদের সাথে। এরকম আরো অনেক দল আসবে, অলরেডি বিপ্লবী পরিষদ এসেছে, এরকম আরো অনেক দল আসবে। তবে এখন পর্যন্ত গণঅভ্যুত্থানের পর যত দল হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়, কোনো সন্দেহ নেই।
শুভকামনা। এবং পরিশেষে আরেকটা পরামর্শ আমি দিই আমার নিজের অবজারভেশনের আলোকে, এটা একেবারে প্রাইমারি রিসার্চ বলতে পারেন, আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করেছি। এই দলে আমি একজনও পটেনশিয়াল তরুণ আমি পাইনি রাজনৈতিক দলকে সামনে নিয়ে যেতে যে ডেডিকেশন থাকা দরকার এটা তারা আছে, একজন আমি পাইনি। হাসনাত সার্জিস এরা সাহসী, হাসনাত অনেক ভালো ছেলে, কিন্তু সংগঠন সম্প্রসারণ মানে সাংগঠনিক বলতে যা বোঝায়, আক্তার ভালো সাংগঠনিক ছিল কিন্তু দুর্বল ফিজিক্যালি, নাসিরও মোটামুটি। প্রত্যেকের একটা ব্যক্তিগত একটা জায়গা গোছানো, এগুলোর মধ্যেই সীমাবদ্ধ, এবং নিজ এলাকার বাইরে অন্য কেউ আসতে চাইলে আগ্রহ নেই, এদের কমিউনিকেশন স্কিল অত্যন্ত দুর্বল। মানে যেমন সাপোজ আপনি যদি নাহিদ, হাসনাত বা এদের কারোর সাথে বা যে কোনো টপ 10-এর যে কারোর সাথে আপনি কমিউনিকেট করতে চান বা তাদের রিচ করতে চান, তাদের রেসপন্স চান, আপনি তার নির্বাচনী এলাকায় বা তার স্বার্থ সংশ্লিষ্ট যদি কেউ হন, আপনাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, আর সেটা না হলে সংগঠনের বৃহত্তর স্বার্থে আঞ্চলিকতার ঊর্ধ্বে উঠে কাজ করবে, আপনি তাকে খুঁজে পাবেন না। তো এইরকম মানে সংকীর্ণতার ঊর্ধ্বে কিন্তু উঠতে পারেনি, তো এভাবে একটা দল বেশি দূর যেতে পারে না।